হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন ফিশারির পারে যারা ফিশারির পার বড় আছে তারা কি করতে পারেন, তারা অত ডেঙ্গা, অত মূলা শাক, লাল শাক, পুঁই শাক, লাউ ইত্যাদি বুনতে পারেন। বুনলে নিজের চাহিদা পূরণ করে পাশাপাশি আপনি বিক্রি করতে পারেন। এটা লাভজনক একটি ফসল। আপনার চারপাশে যারা আছে তারাও কিনে নিতে পারবে। এটি আপনাদের উপকার আসবে, আপনার ফ্যামিলির উপকার আসবে। এইগুলা করলে আসলে ক্ষতি না, মানে লাভই। কারণ যারা এগুলা করে খাওয়ার পরে বিক্রি করতে পারে, এমনই একজন ফিশারির পার অনেক ফার। কারণ ফিশারির পারগুলো আসলে আমরা ফার করে বেঁধে থাকি, কারণ বেকু দিয়ে বাঁধতে গেলে দেখা যায় কাছাকাছির উপরে চান্দিগুলো কিন্তু অনেক ফার হয়ে যায়। তো এই চান্দিগুলো যখন ফার হয়ে যায় তখন আমরা পতিত না রাখা আমরা যদি কিছু না কিছু করি তো অবশ্যই নিজের চাহিদা পূরণ করা যায়, এমনকি প্লাস বিক্রিও করা যায়। এমনভাবে হওয়ার পরে দেখা যায় নিজে খাওয়া দাওয়া করা শেষ, দেখা যায় অনেকগুলো থেকে যায়, তখন ওইগুলো আমরা বিক্রি করতে পারি। তাই আমরা আসলে বিক্রি করলে আমাদের লাভজনক। তাহলে এমনই একটি ভাই, সে তার ফিশারির কাছারে সাথী ফসল হিসাবে কি করবে দেখান। সে যে কৃষি কাজ করবে, সে এখানে লাউ অথবা ডেঙ্গা না এলে লাল শাক একটা না একটা কিছু করবে। তো চলুন যে যাই আমরা দেখি এবং কি তার সাথে কথা বলি। ভাই, এটার মধ্যে কি লাগাইবা? খুঁজতেছো যে লাউ করবা আর ডেঙ্গা করবা। তো এই যেটা তুলা দিতেছো এটার মধ্যে কি বুনবা? আচ্ছা, তাহলে এটার মধ্যে ডেঙ্গা করবা। হ্যাঁ, ডেঙ্গা মানে সিমুডের তুফো দিবা। তাহলে আপনারা বুঝতে পারলেন এইভাবে ছোলা দেওয়ার কারণ হলো সে ক্ষেত বানাইতেছে, এই ছোলা দিয়ে যেটা ক্ষেত বানাইতেছে সে এটার মধ্যে ডেঙ্গা করবো, ডেঙ্গা বুনবো, ডেঙ্গার বিচি বুনবো। ডেঙ্গার বিচি বুনলে অবশ্যই হয়ে যাবে। কারণ এটার মধ্যে এটার মধ্যে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, ফিশারির পারে সার লাগে না, কোনো সার লাগে না, সার ছাড়াই কিন্তু বেড়ে ওঠে। কারণ বিষয়টা আপনারা প্রশ্ন করতে পারেন কেন সার লাগে না। আর ফিশারির মধ্যে যখন আমরা মাছের খাদ্য খাওয়াই, এই খাদ্যটা যখন মাছে খায়, খাওয়ার পরে যখন লেদায় তখন এটা তো মাটির সাথে মিশে যায়। তখন ওই মাটিটা যখন আমরা আবার খুদে যখন ফিশারির পাড়ে দিই, বেকু দিয়ে খুদে যখন আমরা ফিশারির পাড়ে দেই, পাড়ের মাঝে যখন আমরা কৃষিকাজ করি তখন আর সার লাগে না। কারণ এই সারটাই আমরা উপকারে আসে। তাহলে আমরা আসলে কিন্তু কিছু ছাড়াই দেওয়া যায়, কি গাছগুলা সুন্দর বেড়ে ওঠে, এমনকি ফলনগুলো খুব ভালো হয়। এইভাবে আপনারা এইভাবে ছোলা দিবেন। কারণ প্রথম অবস্থায় আপনারা কি করতে হবে, ফিশারির পারে যদি ঘাস থাকে ওই ঘাসগুলা ফেলে দিবেন কোদাল দিয়ে, অত সেনি দিয়ে, অত নিড়ানি দিয়ে, যারা সেনি বলে থাকেন, যারা জেনি বলেন, কেউ নিড়ানি বলেন, এইগুলা দিয়ে অত কোদাল দিয়ে অত নাহলে কাছে দিয়ে আপনারা কি করবেন, আগাছাগুলো আগে পরিষ্কার করবেন, ঘাসগুলা কেটে নেবেন, কেটে নিয়ে হেরে পরে এইভাবে কোদাল দিয়ে ছোলা দিবেন। দেখেন চারপাশে যাতে যাতে সবগুলো ফিশারি, এই ফিশারির পাড়গুলোর মধ্যে কিছু না কিছু আপনি করতে পারেন। যারা খালি জায়গা আছে, খালি পতিত জায়গা আছে, বাড়ির আশপাশে আছে, তো এইভাবে আপনারা নিজের চাহিদা পূরণ করে ও পার্শ্ববর্তী মানুষের চাহিদা পূরণ করতে পারেন কৃষি কাজ করে। কোদাল দিয়ে যখন ছোলা দিবেন তখন আপনারা এইভাবে লক্ষ্য করবেন কোদাল দিয়ে কিভাবে আপনার ছোলা দিতেছেন। ছোলা দেওয়ার সময় অবশ্যই মাটিগুলো যেন ঝুরঝুরা হয়ে যায়। তো দেখেন আমরা দেওয়ার সময় দেখেন মাটিগুলা ঝুরঝুরা হয়ে যেতেছে। এই দেখেন পিছনের অংশটা যখন মাটি ছোলা দিয়ে আসছে তখন দেখেন পরিবেশটা এইভাবে ছোলা দিয়ে আসবেন। ছোলা দেওয়ার পরে দেখেন মাটিগুলা ঝুরঝুরা হয়ে গেছে। আপনারা এইভাবে কুবানোর পরে মাটিগুলা ঝুরঝুরা করে নেবেন। আর এই দেখেন মাটিগুলা কেমনিভাবে কুবাইতে হয়, এভাবে আপনার কুবায় মাটিগুলা ঝুরঝুরা করে নেবেন। পরে মাটিগুলার উপরে যে ঘাসগুলা আছে এইগুলা ঘাসগুলা হালকা করে বেছে নেবেন। কারণ গাছগুলা যদি থেকে যায় তা আবার কিন্তু মাটিগুলা আবার ভরে যাবে। তখন দেখা যাবে বীজগুলা যে বুনবেন, বীজগুলা কিন্তু জ্বালালেও গাছগুলা বাড়বে না। তাহলে এই দিকে একটু লক্ষ্য রাখবেন গাছগুলাকে আগে বাঁচার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।